পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা অনেকেই রয়েছি যারা ছাদে পাইপ দিতে দুর্বল রয়েছি বা ছাদে কিভাবে ইলেকট্রিক পাইপ দিতে হয় অনেকেই কিন্তু জানেন না। তাই আজকে আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব এই কাজগুলো অতি সহজে কিভাবে করবেন এবং এই কাজগুলো কিভাবে করতে হয় সব কিছু মাপ সহ আপনাদের দেখিয়ে দেব। ছাদে পাইপ দেওয়ার জন্য যে সকল মালামাল প্রয়োজন আমি কিন্তু এখানে সব কিছুই নিয়ে এসেছি। পাইপ, ব্যান্ড, সকেট, সার্কুলার বক্স, টেপ, কেবল টাই, স্পট বক্স, এক কথা যতগুলো আপনার হলো মালামাল লাগবে সবগুলো কিন্তু আমি এখানে নিয়ে গেছি। তো এখন এই যে চার সাইডে পাইপ দিয়ে যে মাঝখানে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এটা হলো আমার একটি রুম। এই রুমেই আমি প্রথমত আমি একটি রুমে পাইপ দিয়েই দেখাবো। আসলে একটি রুমে যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রত্যেকটা রুমে কাজ করতে হবে। তো প্রথমত আপনাকে দেখতে হবে যে রুমে কয়টি ফ্যান হবে। তো আমার 12-13 একটি রুম। আর এটা হলো সার্কুলার বক্স, এর মাধ্যমেই কিন্তু আমি ফ্যানের যে লাইনটা সেই লাইনটা কিন্তু বের করব। তো আমার এই কর্নারের দিকে কিন্তু আমার খাটটা হবে, অর্থাৎ যে সাইডে জানালা হয় সে সাইডেই কিন্তু আপনাকে ফ্যানের লাইনটা রাখতে হবে। তো এখন আমার এই সাইডে জানালা রয়েছে। তো এই রুমটা আমার 13 ফিট বাই 13 ফিট, এই জন্য এই সাইড থেকে আমাকে 5.5 ফিট আমাকে মাপটা নিতে হবে। তো আমি একটু ভালো করে দেখাই। এই যে আপনার হলো 5 ফিট 6 ইঞ্চি এই পাশ থেকে নিতে হবে এবং এই পাশ থেকে নেওয়ার পর এবং অপর পাশে যে জানালাটা রয়েছে, এই যে এই পাশে যে জানালাটা রয়েছে এখান থেকেও কিন্তু আমার 5 ফিট 6 ইঞ্চি নিতে হবে। এখন এই দুইটা কর্নার থেকে মাপ যে জায়গা আসবে 5.5 ফিট 5.5 ফিট জায়গায় কর্নার হবে সেই জায়গায় আপনাকে সার্কুলার বক্সটি দিতে হবে, অর্থাৎ এই সাইডে কিন্তু আপনাকে ফ্যানের লাইনটা বের করতে হবে। আপনি যদি এই মাপটা ধরে যদি ফ্যানের পয়েন্টটা রাখেন তাহলে কিন্তু আপনি ঠিক খাটের মিডল পয়েন্টে কিন্তু আপনার ফ্যান হুকটা হবে। তো আমার ফ্যানের পজিশন কিন্তু বের করা হয়ে গেল। এখন আমার ওয়ালের যে মিডলটা রয়েছে সেই মিডলটা আমাকে এখন বের করতে হবে। তো আমার এই যে মোট মিডল বা এই গাঁথনিটা রয়েছে, আপনার এই ওয়ালটা রয়েছে হলো 13 ফিট। দেখেন এই যে 13 ফিট 13 ফিট রয়েছে। এখন এর মিডল রয়েছে আমার হলো 6.5 ফিট। তো এখন এই মিডলটা এই জন্য আপনাকে বের করতে হবে কারণ আপনি যখন মিডলে যখন লাইটটা দিবেন তখন কিন্তু দেখতে ভালো লাগবে। এই জন্য অবশ্যই আপনার প্রত্যেক রুমের মিডল পয়েন্টটা কিন্তু আপনাকে পয়েন্টগুলো নামাতে হবে। তো যেহেতু আমার এটা বেড়ি গোয়াল, এজন্য দেখেন আমি এখানে যে গাঁথনি রয়েছে এই গাঁথনি ভিতর পাশ অর্থাৎ রুমের সাইডের অংশে দেখেন আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া করে এখানে কিন্তু আমি ভেঙে নিচ্ছি, যাতে এই জায়গায় আমি আমার পয়েন্ট অর্থাৎ পাইপের ব্যান্ডটা যেন আমি এই জায়গায় নামাইতে পারি। তো আমার দেখেন যেহেতু এই পাশে আমার রুমের মিডলে এই জায়গা হয়েছে ঠিক সোজাসুজি, অপর পাশে যে ওয়ালটা রয়েছে ঠিক এই সেম সোজাসুজি বরাবরই আমাকে দিতে হবে। তাহলে আমার কিন্তু এই পাশটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ ধরেন পূর্ব পশ্চিম আমার কিন্তু সোজা করা হয়ে গেল আমার যেহেতু একই ওয়াল, যেহেতু এই জন্য দেখেন পূর্ব পশ্চিম আমার হয়ে গেল। এখন উত্তর দক্ষিণ ওয়ালটা আমি এখন যদি মিডল করি বা মাপ নিই, তো যেহেতু আমি আগেই বলেছিলাম যে এটা রয়েছে 13 ফিট বাই 13 ফিট একটা স্কোয়ার জায়গা, এই জন্য এটাও এখানে কিন্তু 13 ফিটই রয়েছে। তো এখানে আমি 13 ফিটের অর্ধেক হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি। তো এই জন্য ঠিক এই মিডল অনুযায়ী এখানে কিন্তু আমার এই পাশে কিন্তু ভাঙতে হবে। এটা কিন্তু আমি আর উত্তর দক্ষিণ ওয়াল দেখাচ্ছি। তো এখন দেখেন এই পাশে যদি আমার 6.5 ফিটে হয় তাহলে অপর পাশেও কিন্তু 6.5 ফিটে আমাকে ভাঙিয়ে নিতে হবে। তো এখন আমার পাইপ দেওয়ার পালা। তো এখন পাইপটা এখন কোন লেভেলে যাবে, দেখুন এই পাইপটা এই যে রডটা দেখতে পাচ্ছেন উপরের জাল এবং নিচের জাল এখানে কিন্তু ক্যাডিং করা থাকে। তো এখন এই দুইটা জালের মাঝখানে অর্থাৎ নিচে যে রডটা থাকবে এবং উপর ক্যাডিংয়ের যে রডটা থাকবে এর মাঝ বরাবর দিয়ে আপনাকে কিন্তু পাইপটা দিতে হবে। এর জন্য এই পাইপটা এভাবে দিতে হবে, এটাই নিয়ম, এবং এইভাবে দিলে আপনার পাইপটা সেফটি এবং নিরাপদ হবে। এবং যে জায়গা পয়েন্টটা নামবে অর্থাৎ ব্যান্ডটা যেখানে দিবেন সেইখানে কিন্তু অবশ্যই আপনাকে এরকম রডটাকে রাউন্ড একটু বাঁকা করে নিচের দিকে দিতে হবে, যাতে ব্যান্ডটা নিচের দিকে বেশি নেমে যায়। পরবর্তীতে যখন আপনি কনসিল কাটবেন যাতে খুব সহজে বুঝতে পারেন বা বের হয়ে থাকে যে এটা আমার ইলেকট্রিক পয়েন্ট বা এটা ব্যান্ড। তো দেখেন এখানে পয়েন্টটা দেওয়ার পর এখন নিচ যে রড রয়েছে এই রডের সাথে আপনাকে কেবল টাই দিয়ে এটাকে বেঁধে দিতে হবে যাতে পাইপটা নড়াচড়া না করে। দেখেন আর এই বাধাটা কিন্তু সব সময় নিচের জালি রডের সাথে কিন্তু বাঁধতে হবে। তো এখন যেহেতু আমি এইচডি পাইপ ব্যবহার করেছি এই জন্য দেখেন খুব সহজে কিন্তু আমি এদিক ওদিক করতে পারতেছি এবং সার্কুলার বক্স যে ঢুকে যাবে যেটুকু সেটুকু
ধরে কিন্তু মাপ নেওয়ার পর এটা আমি এখন আঠা লাগিয়ে সার্কুলার বক্সের ভিতর সুন্দর করে কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি। তো আমার এই সাইডে কিন্তু লাইন হয়ে গেল। এখন ঠিক অপর পাশেও কিন্তু একইভাবে কিন্তু কাজ করতে হবে। এখন আরেকটি বিষয় আসি, যখন দেখবেন এই রডটা উপর দিকে করা, যে এই রডটা কিন্তু আপনার হলো এটা উপর পাশ করা, তো এখন এই মাঝখান দিয়ে যদি আমি পাইপ দিই তাহলে কিন্তু আসলে যাবে না, চাপ লেগে আমার পাইপটা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এই জন্য যেগুলো উপর জালের রডগুলো রয়েছে অর্থাৎ নিচের জালে উপর দিকে রড রয়েছে সেগুলো সুন্দর করে এরকম হাত বাড়ি দিয়ে আপনাকে একটু রাউন্ড করে একটু দাবায় নিতে হবে এবং মাঝে মাঝে আপনার ব্লক দিয়ে আপনার পাইপটাকে একবারে ফ্রি অবস্থায় রাখতে হবে, যাতে কোনোভাবে এরপর যদি দৌড়াদৌড়িও করে আপনার পাইপ যেন ভেঙে না যায় বা চাপ না লাগে। তো এখন দেখেন আমি পাইপটাকে সুন্দর করে দেওয়ার পর এটাকে কেবল টাইডে সুন্দর করে কিন্তু 2 ফিট 2.5 ফিট পর পর এটাকে বেঁধে দিতে হবে এবং মাপ অনুযায়ী এটা দেখেন সার্কুলার সাথে কিন্তু আমার 4টা পাইপই লাগানো হয়ে গেল, অর্থাৎ 4 ওয়ালে 4 দিকে কিন্তু আপনাকে মিডল পয়েন্টে পাইপটা দিতে হবে। দেওয়ার পর এখানে এরকম দেখেন 2টা পেপার সুন্দর করে এরকম মুড়িয়ে সার্কুলার বক্সের নিচে দিতে হবে, যাতে পরবর্তীতে যখন শাটার খুলবে খুব সহজেই আপনার পয়েন্ট যে জায়গা রয়েছে যাতে খুব সহজে রাজমিস্ত্রি বুঝতে পারে এবং জায়গাটা তখন রাখতে পারে। দেখেন এখানে চারপাশে কিন্তু আমি সুন্দর করে কেবল টাইট এখানে বেঁধে দিচ্ছি যাতে আমার সার্কুলার বক্সটি নড়াচড়া না করে। তো এবং আমি এখন ফ্যানের হুকটাও বসিয়ে দিব, যে আসলে ফ্যানের হুকটা কীভাবে দিতে হয়। তো দেখেন একটি পেপার সুন্দর করে হুকের সাথে আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এরপর আপনার হলো যে সাইডে খাট থাকবে, আমার এই সাইডে কিন্তু খাট রয়েছে আমি দেখিয়েছিলাম, ওই সাইডে আমার কিন্তু ওই যে আমার ওই সাইডে কিন্তু খাট থাকবে, অর্থাৎ জানালার পাশে জানালার সাইডে 5 ফিট 5.5 ফিট বা 6.5 ফিট মাপ নিলাম, সেই দিকেই কিন্তু আমাকে এই ফ্যানটা বসাইতে হবে। তো এখন দেখেন এটা পলিথিনটা ছিঁড়ে সুন্দর করে আপনি ভিতরে ঢুকিয়ে দিয়ে এই ফ্যানটা ঢুকিয়ে দিবেন, যাতে শাটার খোলার সাথে সাথে যাতে রাজমিস্ত্রি বুঝতে পারে যে ফ্যানকটা এখানে রয়েছে এবং সার্কুলার বক্স থেকে এই ফ্যানকটা সর্বোচ্চ 10 ইঞ্চি ফাঁকে দিতে হবে, যাতে পরবর্তী যখন সিলিং রোজ লাগাবেন যাতে তারটা অর্থাৎ ফ্যানের কানেকশনের তারটা যেন বড় না হয়। তা আমার একটি রুমের কাজ কিন্তু হয়ে গেছে। তো আমি এই রুমে যেভাবে নিয়মটা দেখালাম প্রত্যেকটা রুমেই কিন্তু এইভাবে কাজ হবে। আমি একটু বাড়ির নমুনা দেখাই। এখানে 4টা দেখেন বেডরুম রয়েছে, তো এই 4টা বেডরুমেই কিন্তু আসলে সেম লেভেলে কিন্তু কাজ হচ্ছে। এখানে বলেছিলাম যে জানালা থেকে 5.5 ফিট 5.5 ফিট নিতে হবে। এখন আপনার পাইপ দেওয়ার পর যে এইখানে ব্যানের পাশে যে একটু ফাঁসা যদি বড় হয়ে থাকে তাহলে এরকম পেপার দিয়ে আপনারা সুন্দর করে বুঝিয়ে দিবেন, যাতে ঢালাই নিচের দিকে না পড়ে, এদিকে খেয়াল রাখতে হবে। দেখতেই পারছেন তো আমার কিন্তু চতুর্পাশের অর্থাৎ প্রত্যেকটা রুমের এখানে কিন্তু আমার পাইপ দেওয়া হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে মেন লাইন টানতে হবে, প্রত্যেকটা রুমের জন্য মেন লাইন টানতে হবে এবং এসির লাইন টাইন রয়েছে সব লাইন কিন্তু এখানে এখন আমাকে টানতে হবে। এজন্য আমাকে এইচডিবি বক্সের একটা পজিশন করতে হবে, আর এইচডিবি বক্সের পজিশন করতে হবে আপনাকে ডাইনিং রুমে, যেখানে সিঁড়ি থাকবে সিঁড়ির পাশেই, অর্থাৎ সিঁড়ি থেকে ঢুকতে যে ডাইনিং রুম হয় অর্থাৎ সিঁড়ি থেকে ঢুকতে যে দরজা হয় মেন দরজার বরাবরই কিন্তু আপনাকে এই এইচডিবি বক্সের পজিশন করতে হবে, যাতে খুব সহজেই প্রত্যেক রুম থেকে লাইনটা টানতে সহজ হয় এবং তার খরচ খুব কম হয়। তো দেখেন সিঁড়ির ডানে বামে যে 2টা রুম রয়েছে সেই 2টা রুমের জন্য দেখেন আমি 2টা দেখেন প্রত্যেক রুমে আমি দেখেন এখানে একটা 1 ইঞ্চি পাইপ আমি কিন্তু এখানে 2 ডালের মধ্যে দিয়ে আমি কিন্তু ঢুকিয়ে দিলাম, যাতে খুব সহজেই আমি দেখেন লাইনটা আনতে পারি। দেখেন সিঁড়ির প্রথমে আমি উত্তর পাশের পাইপটা দিলাম এবং দেখেন এটা দক্ষিণ পাশে সিঁড়ির পাইপটা দিচ্ছি এবং পিছনে যে 2টা রুম রয়েছে সেটাও কিন্তু টেনে এনে সিঙ্গেল করে টেনে এনে এখানে কিন্তু আমি যোগ করব। তো এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুম থেকেই কিন্তু আলাদা আলাদাভাবে আমি কিন্তু মেন লাইন যেখানে আমি এইচডিবি করেছি অর্থাৎ ডাইনিংয়ে সেখানে কিন্তু একত্রিত করেছি। আপনি যদি একাধিক কাজ শিখতে চান তাহলে ইউটিউব সার্চ বারে লিখবেন মোমিন এসবিডি, লেখার পর আমার লোগো দেখতে পারবেন এবং ডান সাইডে প্লে লিস্ট এখানে ক্লিক করলে আমার অসংখ্য ভিডিও পেয়ে যাবে। এখানে ইলেকট্রিক, স্যানিটারি, প্লাম্বিং, সিসি ক্যামেরা, পল্লী বিদ্যুৎ সকল ধরনের
ভিডিও এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে কাজ শেখার জন্য অতি সহজভাবে দেখানো হয়েছে এবং পরবর্তীতে যে কোনো সমস্যার সলভ কিভাবে করবেন সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমার প্রত্যেক রুম থেকেই কিন্তু আমার মেন লাইন টানা হয়ে গেছে, দেখতেই পারছেন। এখানে 4টা বেডরুম থেকে 4টা এখানে কিন্তু মেন লাইন টেনে এনেছি এবং এই এইচডিপি থেকে একটি মিটারের লাইন আমাকে কিন্তু ইনপুট করতে হবে। তো দেখেন এখানে একটি 1 ইঞ্চি পাইপ দিয়ে এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির ওখান থেকে দেখেন এই যে সিঁড়ির এখান থেকে কিন্তু আমি নামিয়ে দিয়েছি, যাতে পরবর্তীতে সিঁড়ির নিচে কিন্তু আমার মিটার হবে। সেই মিটার থেকেই কিন্তু আমার এই পাইপের মাধ্যম দিয়ে ডাইনিংয়ে যে এইচডিপি বক্স হবে সেখানে কিন্তু লাইন হবে এবং সেই এইচডিপি বক্স থেকে বেকারের মাধ্যম দিয়ে প্রত্যেকটা রুমে কিন্তু সাপ্লাই হবে এবং এখান থেকে কিন্তু এসির লাইন, পাওয়ার লাইন, বিভিন্ন রুমের মেন লাইন কিন্তু আমি ট্রান্সফার করব। এক কথা আমার এইচডিপি বক্সেই কিন্তু মূল আমার জাংশন, এখান থেকে কিন্তু। তো বন্ধুরা, আমার কাজ কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, এখন ঢালাই দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার যে কোনো সমস্যার কথা নির্ভয়ে জানাতে পারেন। ইনশাল্লাহ আপনাকে ভিডিও সহ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।